দেখতে দেখতে চোখের পলকে সুখ দুঃখ হাসি কান্না আর কিছু পাওয়া না পাওয়া নিয়ে হারিয়ে গেল জীবন থেকে আরেকটি বছর। আমাদের জীবনের প্রতি বছরেই থাকে কিছু পাওয়ার সুখ, যা আমাদের জীবনকে পূর্ণতা দেয়, আর কিছু না পাওয়ার গল্প। পূর্ণতার সুখ নিয়ে আমরা সবাই নতুন আরেকটি বছরেই পদার্পণ করছি। আর যা কিছু অপূর্ণ রয়ে গেল সেটা মহান আল্লাহ তাআলা নতুন বছরে পূরণ করে। আমিন। এই প্রত্যাশা নিয়ে শুরু করছি এই ভিডিও। আজকে দুপুরে আমাদের দাওয়াত ছিল, তা রান্না বান্নার ওরকম কোনো প্রেশার ছিল না। ঠান্ডাটাও অনেক পড়েছে আমাদের এখানে, তাই ভাবলাম একটু তেলের পিঠা বানিয়ে নিই। তো তেলের পিঠা বানানোর জন্য প্রথমে আমি চালগুলো ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা পরে চালগুলোকে আমি একটু ঝরঝরা করার জন্য রেখে দিয়েছি। চালগুলো যখন ঝরঝরে হয়ে গিয়েছে তখন আমি ব্লেন্ডারের মাধ্যমে চালগুলো গুঁড়ো করে নিচ্ছি। আর একটা স্ট্রেনারের মাধ্যমে এগুলো চেলে নিচ্ছি। একইভাবে আমি চালগুলো সব গুঁড়ো করে নিচ্ছি। আমার চালগুলো গুঁড়ো হয়ে গেলে প্রথমে আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সেই সাথে যে গুঁড়ো করা রাখা চালের গুঁড়োটা আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। আমি আজকে খেজুরের গুড় দিয়ে তেলের পিঠাটা বানাবো। শীতের মধ্যে খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা বানিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। আমি এখানে খেজুরের গুড়টা চালের গুঁড়োর সাথে নিয়ে নিচ্ছি। আমি হালকা কুসুম গরম পানিতে এই চালের গুঁড়োটা মিক্স করে নেব। আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা কুসুম গরম পানিতে ব্যাটারটা তৈরি করে নিলে পিঠাটা অনেক সুন্দর হয়। আমরা সবাই জানি তেলের পিঠার মেন হচ্ছে ব্যাটারটা যদি আপনি সুন্দরভাবে পারফেক্টভাবে করতে পারেন তাহলে আপনার পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। তো আমার টেস্ট অনুযায়ী আরেকটু মিষ্টি দরকার, তাই আমি মিষ্টিটা একটু অ্যাড করে নিচ্ছি। আর আমি একটা স্পুনের মাধ্যমে ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরকম হলে বুঝে নেবেন যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম পিঠা তৈরি করার জন্য। আমি প্রথমে একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন মতো। তেলটাকে আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলটা গরম হচ্ছে কি না আমি একটু ফোঁটা ফেলে তেলের মধ্যে দেখে নিচ্ছি। আমার তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে। আমি বিসমিল্লাহ বলে প্রথম পিঠাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অপেক্ষা করছি পিঠাটা ফুলে ওঠা পর্যন্ত। দেখুন মাশাআল্লাহ আমার পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি এপাশ ওপাশ করে পিঠাটাকে ভেজে নিচ্ছি। আমার একটা পিঠা ভাজা হয়ে গিয়েছে। আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম।
সেম একইভাবে আমার এই পিঠাটাও মাশাল্লাহ ফুলে উঠতেছে। তেলের পিঠা যদি ঠিকঠাক আপনি বেটারটা তৈরি করতে পারেন, আপনার পিঠাটা ঝামেলা ছাড়াই সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখুন কিভাবে আমার পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। তো আমি আস্তে আস্তে পিঠাগুলো সব ভেজে নিচ্ছি। শীত মানেই হচ্ছে পিঠা খাওয়ার সময়। এই শীতের মধ্যে গরম গরম পিঠা খেতে মজাই অন্যরকম। তো আমি একে একে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো দেখে মনটা অনেক ভরে গেল। সব কটা পিঠা অনেক সুন্দরভাবে ফুলে উঠতেছে। আসলে যখন একটা কাজ করি, কাজগুলো যদি মনের মতো হয়, মনটা এমনি ভালো হয়ে যায়। মাশাল্লাহ, আমার এই পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা যদি আমাকে ফলো করে এরকমভাবে বেটারটা তৈরি করেন, তাহলে পিঠাটা অনেক সুন্দরভাবে হবে। কে কে এভাবে শীতের মধ্যে গরম গরম তেলের পিঠা খেতে পছন্দ করেন, আমাকে জানাতে পারেন। তো শীতের মধ্যে আরেকটা পিঠা, ভাপা পিঠা, যেটা আমরা সবাই খাই, ওই পিঠাটা আসলে অনেক মজা। তো আমার পিঠা প্রায় বানানো শেষের দিকে, মনে হয় আর একটা পিঠা হবে আমার। তো আজকের সবগুলা পিঠা এত সুন্দরভাবে হয়েছে, আমার মনটা ভালো হয়ে গেছে। দেখি লাস্টের পিঠাটা কীরকম হয়। অনেক সময় দেখা যায় লাস্টের পিঠাটা সুন্দরভাবে ফুলে ওঠে না। তো আমি অপেক্ষা করতেছি লাস্টের পিঠাটা দেখার জন্য। মাশাআল্লাহ, আমার লাস্টের পিঠাটা অনেক সুন্দর হয়েছে। আসলে আজকের পিঠাগুলো বানাতে এসে মনটা অনেক ভালো লাগলো। লাস্ট টু ফার্স্ট একই রকমভাবে পিঠাগুলো হলো। কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আজকে আমার লাস্টের পিঠাটা দেখে তাই মনে হচ্ছে বছরের শেষ দিন পিঠা তৈরি করলাম, আর পিঠাগুলো এত সুন্দর হলো, মনে হচ্ছে সারা বছর, নতুন বছরটা আমার জন্য উপরওয়ালা ভালো কিছুই নিয়ে আসবে। আমার পিঠা বানানো শেষ। একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। তেলের পিঠার মধ্যে একটা ওটা কি বলে, মানে আটার মতো হয়ে থাকে, যে আমার ওই জিনিসটা একদম ভালো লাগে না। তাই এরকমভাবে ব্যাটারটা তৈরি করে যদি পিঠাটা বানানো হয়, তাহলে পিঠাটা খেতেও অনেক ভালো লাগে আর দেখতেও অনেক লোভনীয় মনে হয়। তো আমার পিঠাগুলো বানানো শেষ, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর বলেছিলাম না আমাদের দুপুরে একটা দাওয়াত আছে, তো আমরা ওখানে দুপুরে চলে গিয়েছিলাম। আমাদের সাথে আরও 3টা ফ্যামিলি ছিল। তো আমরা দুপুরে ওখানে খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজব করে সন্ধ্যার দিকে, সন্ধ্যা আই থিঙ্ক 7:30 দিকে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। যেহেতু 31st নাইট ছিল, পৃথিবীর সমস্ত দেশে কিছু না কিছু আয়োজন হয়েছে এই দিনে, তেমনি আমাদের এখানেও ফায়ার ওয়ার্ক আয়োজন করা হয়েছে। তো বাচ্চাদেরকে নিয়ে আমরা সবাই দেখার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো রোডে এত জ্যাম ছিল, অনেকটা টাইম আমরা ওখানে বসেছিলাম। তো হঠাৎ করে বাচ্চারা বলতেছিল যে আমাদের ক্ষুধা লেগেছে। তো পাশে ছিল ম্যাকডোনাল্ডস। তো আমরা ভাবলাম
যেহেতু এটা 10টার দিকে শুরু হবে, মাত্র 8টার মতো বাজে, আমরা বাচ্চাদেরকে তাহলে এখান থেকে কিছু খাইয়ে দাইয়ে তারপরে আমরা ওখানে যাব। তো আমরা সবাই গাড়িটাকে একদিকে পার করে আমরা ওখানে ম্যাকডোনাল্ডসে ঢুকলাম। ম্যাকডোনাল্ডসে ঢুকে দেখি গ্রাউন্ড ফ্লোরে এত ভিড় ছিল। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে সবাই সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। তো যার যার মতো যে যেটা খাবে পছন্দ মতো অর্ডার করে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। আর এখান থেকে রোডের ভিউটা দেখতে এত নাইস লাগতেছিল, তো আমি এখানে বসে বসে ক্যামেরা একটু ক্যাপচার করে নিয়েছি, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি। লাস্ট মোমেন্টে আমার মেয়ে বলছে সে আইসক্রিম খাবে। তো আরও যে বাচ্চারা আমাদের সাথে ছিল ওরা খাবে না, কারণ এখানে অনেক ঠান্ডা। তাই আমার মেয়েকে একটা আইসক্রিম দিয়ে আমরা যার যার গাড়িতে বসে গেলাম। তো আমরা যেখানে ফায়ার ওয়ার্ক দেখার উদ্দেশ্যে যাচ্ছি, এখান থেকে যেতে আমাদের প্রায় 20-25 মিনিট লাগবে। তো দেখতে থাকুন আমাদের সাথে